গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে 1 জুন, আর আমাদের আজকে হচ্ছে ট্রিপের 6 নম্বর দিন। আজকে আজকে আমরা যাচ্ছি উটি। মাইসোর থেকে উটির উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি। আর তো হচ্ছে এবারে উটি যাওয়ার পথে বান্দিপুর ন্যাশনাল পার্ক আর হচ্ছে পাইন ফরেস্ট আমরা দেখেই যাব। এবারে অনেকটা লেট হয়ে গেছে বা বেরোতে, অলরেডি 10টা বাজে, এখন আমরা বেরোইনি। আমাদের মিনিমাম এখন আরও 10 to 15 মিনিটস লাগবে বেরোতে বেরোতে। আর ওরা ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিচে চলে গেছে, আমি রুমে আছি। আর এবারে আমি কিছু জিনিস আমার হাতে হাতে নিয়ে তারপরে আমি হচ্ছে আবার নিচে যাব। নিচে গিয়ে তারপরে আমরা বেরোবো। তো এবারে মোটামুটি আরও 5-10 মিনিট সময় তো লেগেই যাবে। আর চাবিটা হ্যান্ড ওভার করা হবে, এই সমস্ত করে বেরোতে বেরোতে 15 মিনিট। তো এবারে তারপরে আমরা যাচ্ছি উটির উদ্দেশ্যে। এবার রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। ব্রেকফাস্টটা আমরা ভেবেছিলাম এখান থেকেই করে নেবো বলে, কিন্তু এখান থেকে আর ব্রেকফাস্ট করা হয়নি। আমরা রাস্তায় যেতে যেতেই ব্রেকফাস্ট করবো। দেখো, আমরা এটা হচ্ছে হোটেল অর্ঘ্য গ্র্যান্ড, এখানে আমরা টিফিন করলাম। খুব সুন্দর খাবার। আমরা খেলাম হচ্ছে ধোসা খেলাম, বেটু খেলো প্লেন ধোসা, আর আমরা মশলা ধোসাটাই খেলাম। আর হচ্ছে এই যে একটু বড়া পার্সেল করে নিয়েছি। আর রাস্তায় যেতে যেতে কোথায় কি খাবার পাবো না পাবো সেই জন্য একটু খাওয়ার জন্য। তো এই হচ্ছে দেখো রাস্তার, এটা হচ্ছে উটি যাওয়ার হাই রোডের মধ্যেই পড়বে। এই হচ্ছে, এখানে দেখো একটা সুভেনিয়ার শপ টাইপের আছে, এখানে বাচ্চাদের খেলনা টেলনা সবকিছু আছে। তো এই হচ্ছে পাশে ওইখানে একটা মন্দিরও দেখো। এখানে কিন্তু 20 টাকা টোল নিল, এই বান্দিপুরে ঢোকার জন্য 20 টাকা টোল নিল, যেটা ওই এর থেকেই কেটে নিল। এ থেকে কাটলো না, ফাস্ট্যাগ থেকে কেটে নিল। এই দেখো বান্দিপুর ন্যাশনাল ফরেস্ট, একটা বেশ থ্রিলিং ব্যাপার লাগছে, খুব ভালো লাগছে যেতে এখানটা দিয়ে। আবার খুব সম্ভবত সামনে উটি যাওয়ার পথে সামনে আমরা হয়তো টি গার্ডেনও পাবো, আবার কিছু দেখি সেটা এখন পেতে পারি জানি না রাস্তা। তো টি গার্ডেনের প্রতি একটা অ্যাট্রাকশন মুন্নার থেকে হয়ে এসছে, একটা ভালো লাগা একটা বেশ টি গার্ডেনের প্রতি, যেটা উফ কি ভালো লাগছে দেখতে দূরের ওই পাহাড়গুলো, দারুণ লাগছে দারুণ। ভিউটা জাস্ট অসাম অসাম। পাহাড়ের একটা সৌন্দর্য সত্যি সুন্দর। প্রকৃতির সবার আলাদা আলাদা নিজস্ব সৌন্দর্য থাকেই অবশ্যই, কিন্তু কপাল ভালো নয় মনে হচ্ছে কিছু। এখন তুই কোথা থেকে টাইগার, দুপুরবেলা টাইগার থোড়ি দেখতে পাবে। বন্ধুরা দেখো এখানে প্রচুর হরিণ। কপাল ভালো আছে, কপাল ভালো আছে। দেখো समथिंग हो जाओ करना पड़े দাঁড়াও একটু। কপাল ভালো আছে, বাজে নেই। আমার এখানে অনেকগুলো বেবি দেয়ার আছে, সবগুলো লাইন দিয়ে যাচ্ছে। যাচ্ছেটা কোথায়? দাঁড়াও না, আরে দাঁড়াও একটু। গাছের পাশে ওই দেখ, হাই তাকিয়ে আছে দিয়ে কতগুলো শুয়ে আছে এখানে দেখো। মাও আছে ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, খুব ভালো। এই দেখো মাংকি, এই দেখ ওরা কি খাচ্ছে। ওই দেখো প্রচুর হরিণ, প্রচুর হরিণ আছে। হরিণগুলো সব রাস্তার মানে বাইরের দিকে বেরিয়ে আছে, তো ওই কারণের জন্য ওদেরকে দেখাও যাচ্ছে। এই দেখো এখানেও প্রচুর হরিণ, দেখেছিস বাবু? এটা বলছিলাম তো, 9টা থেকে রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু এই রোডটা। কোথায় এলিফ্যান্ট? ছবি ছিল। তুই তো আবার এমন করিস।
সকাল 9টা থেকে এই রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকে। তখন হচ্ছে এখান দিয়ে যাওয়া আসা যায় না। তার আগে পরে মানে 9টার আগে 6টার পরে এই রাস্তা। তবে রাত্রিবেলাটা এই রোডটা সন্ধ্যের পরে অ্যাভয়েড করাটাই খুব বেটার, কেননা যেহেতু ঘন জঙ্গল আছে, তো বলা যায় না কখন কি হবে। সন্ধ্যের পরে বেরোতেই পারে এরা, জীবজন্তু জানোয়ার এরা সব বেরোতে পারে, তো তখন এই রুটটা অ্যাভয়েড করাটাই বেটার। এই দেখো এলিফ্যান্ট। ওরা খাবার খুঁজছে। কিনার হাতির দেখা পেয়ে গেলাম। হরিণ আর হাতির দর্শন হয়ে গেছে, এবার দেখি কার দর্শন করতে পারে। টাইগারের তো পাবি বলে মনে হয় না, টাইগার কেননা অসম্ভব ব্যাপার, এই টাইগার এখন সাধারণত দেখা যায় না। এখন এই দুপুরবেলা গাড়ি ঘোড়া চলছে হচ্ছে, ওরা এখন বেরোবে না, ওরা সেই খুব ভোরেই হয়তো বেরোয়। জঙ্গলটা একবার দেখো, পাহাড়ের ওপরে। কারি পাতার কত গাছ হয়েছে। এই বান্দিপুরের ন্যাশনাল ফরেস্ট যেটা কর্ণাটকার, যেটা সেটা শেষ হয়ে গেল। এবারে আমরা তামিলনাড়ু এতে, ওই যে তামিলনাড়ু লিমিট স্টার্স, এটা হচ্ছে তামিলনাড়ু নীলগিরি ডিস্ট্রিক্ট বোর্ড এখানে লেখা আছে। এটা হচ্ছে আমরা তামিলনাড়ু এন্ট্রি করলাম। ফরেস্ট আছে আবার। তামিলনাড়ু এন্ট্রি করলাম আমরা। Like it? Love, so much love. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে নীলগিরি, দেখো এখানটা আমরা হচ্ছে তামিলনাড়ু এন্ট্রি করে গেলাম। আর তামিলনাড়ুতে এই ফরেস্টটার নাম হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট। মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট হচ্ছে এটা, ওখানে চেক। আর আমার বৃষ্টিটা এসছে। আর হচ্ছে তো তোমার আমরা যখন বান্দিপুর ফরেস্ট আমরা ক্রস করছিলাম, তো তখন হচ্ছে মানে বৃষ্টি ছিল না, তারপরে আস্তে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। এখানটা কতটা আপ দেখো, এই রাস্তাটা, এটা এই রাস্তাগুলো মানে আপ। এই রাস্তা বাবা অনেকটা সেই থাক্কাডির মতন। দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, এই দেখো রাস্তাটা কতটা আপ। এটা অ্যাকচুয়ালি বাস রুট, এটা হচ্ছে এখান দিয়েই বাস। তো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা গুদালুর বাস স্ট্যান্ডে আছি। তো আমরা হচ্ছে তোমার উটির রাস্তাতে এখন আছি। গুদালুর বাস স্ট্যান্ড জাস্ট ক্রস করলাম, আমরা গুদালুর হয়ে যাচ্ছি। তার কারণ এই রাস্তাটা 1 ঘন্টা বেশি লাগে, কিন্তু এটাতে ওই হচ্ছে হেয়ারপিন বেন্ডসটা কম। হেয়ারপিন পাহাড়ে তো থাকবেই, কিন্তু এই বেন্ডসটা হচ্ছে এখানে কম। আরেকটা যেটা আছে হচ্ছে হ্যাঁ মাসিনাগুড়ি দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা হচ্ছে তোমার 36 হেয়ারপিন বেন্ডস দিয়ে আছে। তো এটা হচ্ছে বাস রুট, একটু এটাতে 1 ঘন্টা মতন টাইমটা বেশি লাগে, কিন্তু তবুও মানে। আর এখন যেহেতু একদম বৃষ্টির ওয়েদার, দেখো বৃষ্টি অলরেডি পড়ছে, বাইরে বৃষ্টি। এই হচ্ছে রাস্তা। তো যেটা বলছিলাম যে ওই রাস্তাটা অ্যাভয়েড করাটাই ভালো। আর বৃষ্টির সময় সিনিক বিউটি তুমি অনেক বেশি পাবে, কিন্তু সবাই বেশি পাবে, কিন্তু তাও তবুও মানে যদি শীতকালে আসো তাহলে তো কোনো প্রবলেম নয় তখন। আর যারা ওই হেয়ারপিন বেন্ডসটা দিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নয়, যেতেই পারো। কিন্তু আমরা এই রাস্তাটাই বে করলাম, কেননা বৃষ্টি টিষ্টির রাস্তা, পাহাড়ি এলাকার মধ্যে কোথায় কি হবে, আর সেই কারণের জন্য আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করে এটা দিয়েই গুদালুর হয়ে আমরা যাচ্ছি। আর তো চলো দেখি, যাই আমরা। তো বন্ধুরা দেখো আমরা রাস্তায় যেতে যেতে এখানটায় একটু দাঁড়ালাম। এখান থেকে আমরা চা খেলাম, বেটু খেলো ম্যাগি। এখানটায় দাঁড়ালাম, দেখো এটা একটা ভিউ পয়েন্ট, টি গার্ডেনের চা বাগানের একটা ভিউ পয়েন্ট এটা। এই দেখো চতুর্দিকে চা বাগান, ওইদিকে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে এখানটায়। দেখো এই দেখো
এগুলো হচ্ছে সুন্দর একদম। দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে। একটু পেট ভরেছে, ওর পেট ভরে গেছে। তো চলো, আমরা এখান থেকে এখনো 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে। তো আমরা ওখানে গিয়ে হোটেলে গিয়ে হোটেল একটা নিতে হবে আমাদের, এখনো হোটেলও বুক করা হয়নি। হোটেল বুক করে তারপরে আমরা রুমে গিয়ে তারপরে আবার কথা হবে। চলো। বন্ধুরা দেখো, আমরা এখন পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। এখানটা একটা ওদিকে আরো পাইন ফরেস্ট, রক ভিউ পয়েন্ট দেখালো। এই যে দেখো, প্লেগ্রাউন্ডও আছে। এগুলো হচ্ছে পাইন ফরেস্ট, এদিকটা পুরো। এই দেখো, এগুলো এই দেখো। বৃষ্টিটা না হলে হয়তো একটু বাইরে বেরিয়ে এখানে একটাও পাইন গাছ নেই। এই দিকটাতে নেই, ওই দিকটাতে তো পুরো ফরেস্ট। গাড়িটা কিন্তু এই পিছনে যাচ্ছে। নামবো? এই দেখো, এটা হচ্ছে পাইন ফরেস্ট। এটা উটি থেকে ঘুরতে নিয়ে আসে। এটা হয়তো সামনের দিকে কোথাও একটা ঢোকার জায়গাও থাকবে। এটা আমরা যাওয়ার পথে দেখতে পেলাম। তো আমরা চেষ্টা করব, যদি সেরকম হয়। বৃষ্টিটা এখন একটু কমেছে, বৃষ্টিটা এখন পড়ছে না, বৃষ্টিটা কমেছে। তো বন্ধুরা দেখো, আমরা হচ্ছে উটিতে এসে পৌঁছেছি। এখানে বেটু হচ্ছে একটা বেড দিয়েছে, এখানে একটা ছোট বেড। তো এটাতে বেটু ওখানে শিফট হয়ে গেছে, ওর পুতুল টুতুল সব নিয়ে ওখানে শিফট হয়ে গেছে। আর এই যে সমুদ্রিত ওর চেঞ্জ হয়ে গেছে, ও চেঞ্জ করে নিয়েছে। আর এই যে দেখো আমাদের এইটা বেড। আর ফ্যান এখানে একটা আছে, যদিও ফ্যানের দরকার নেই। আর এটাতে কিন্তু একটা কোনো জানলা, একটা এরকম কভার্ড আছে। আর এর সাথে দেখো এরকম একটা মিরর ফিট করা আছে। রুমটাতে কিন্তু কোনো জানলা নেই, আর তবে খুব সুন্দর। আর জানলা না থাকার জন্য এখানে দেখো একটা এরকম অ্যাডজাস্টিং ফ্যান দেওয়া আছে, আর একটা ফ্যানও আছে। আর একটা রুম ছিল ওদিকে, তো ওটাতে হচ্ছে ফ্যান জানলা ছিল, কিন্তু এখন আমরা নিলাম না ওটা, কেননা ফ্যান নেই। যদি জানলা খুললে মশা টশা কামড়ায় বা কিছু হয়, সেই কারণের জন্য। বৃষ্টি টিষ্টি হচ্ছে যেহেতু, বৃষ্টির ওয়েদার, সেই কারণের জন্য আমরা আর হচ্ছে ওদিকে আর কিছু মানে ওই রুমটা নিলাম না। ওটার ট্যারিফ ছিল 2300, আর এই রুমটার হচ্ছে ট্যারিফ তোমার 2000 পার ডে। তো এখানে বাথরুমটাও সুন্দর দেখো, এই যে বাথরুম। এখানে হচ্ছে তোমার একটা মিরর আছে, যে বেসিন, আর গিজারও আছে। গিজার তো এখানে মাস্ট, গিজার লাগবেই। ছোটর মধ্যে রুমটা ভালো। আরেকটা রুম আগে দেখেছিলাম, কিন্তু সেটা ছিল হচ্ছে একদম টপে, অনেকটা উঁচুতে ছিল। সেই কারণের জন্য ওই রুমটা ক্যান্সেল করে আমরা হচ্ছে এই রুমটা নিলাম। তো এবারে খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে জানি না। ওয়াইফাই তো আছে, ওয়াইফাই। হ্যাঁ, ওর গেম নিয়ে বসে গেছে ওয়াইফাই নিয়ে। আর হচ্ছে খাওয়ার কি হোটেলে এখানে কিছু আছে খাবারের ব্যাপারটা? সুইগি জোম্যাটো। সামনে যেতে হবে, হোটেল আছে এইদিকে। এই পাশের দিকেও তো দেখলাম রেস্টুরেন্ট দেখাচ্ছিল। যাই হোক, মোটামুটি এখানে সুইগি জোম্যাটোতে খাবার অর্ডার করতে পারবে, আদারওয়াইজ হচ্ছে এই সামনে হোটেলে গিয়েও খেতে পারবে। তো দেখা যাক আমরা কি করি। সেরকম হলে সন্ধ্যেবেলা হয়তো একটু বেরোবো, বেরিয়ে যদি হেঁটে হেঁটে সামনেটা ঘুরে একটু খেয়ে আসবো। তো যাই, যদি যাই বা কিছু করি, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। টাটা।